আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আজ ২৮শে জুন ২০২৫ রোজ শনিবার। আজ ঢাকা ভিএফএস গ্লোবাল বন্ধ। আপনারা সকলেই জানেন যেহেতু শুক্র এবং শনি ২ দিন বন্ধ থাকে। আজকে কিছু বিশেষ কথাগুলো বলার জন্যই আপনাদের এখানে এই ভিডিওটি করা। গতকাল থেকে আপনারা ফ্যামিলি ভিসা যারা ট্র্যাকিং করতেছেন, আপনাদের যে লেখাটি দেখাচ্ছে আসলে এটা মূলত সফটওয়্যার আপডেটের কারণে এই সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ আজকের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। কালকের থেকে আপনারা যথারীতি আবার আগের মতন ট্র্যাকিং করে দেখতে পারবেন আপনাদের সে আগের লেখাটি চলে এসেছে। যাই হোক, ঢাকা ভিএফএস গ্লোবালের থেকে বর্তমানে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া চালু হয়েছে, তবে সেটা খুব বড় পরিসরে না, মোটামুটি পরিসরে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, যেটা ২০২৪ সালের অ্যাপয়েন্টমেন্ট। আমি ৪-৫টা এই পর্যন্ত দেখেছি যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার মানে রবিবার দিন প্রায় আশা করা যাচ্ছে যে ২০, ২৫, ৩০ প্লাস হবে যারা ২০২৪-এর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, পেয়ে জমা দেবে। এবং সেই সাথে আপনাদের আরও বলে রাখি, আগামীকাল রবিবার বেশ কিছু পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট সাবমিট হবে। কারণ এই বৃহস্পতিবার আপনারা পর্যাপ্ত পরিমাণে, আমরা যদিও দেখতে পাইনি যে এসএমএস এসেছে, কারণ ধারাবাহিকভাবে যেহেতু এসএমএস দিচ্ছে তার কারণেই হয়তোবা রবিবার দিন এসএমএসগুলো ওইভাবে চোখে পড়েনি। ইনশাআল্লাহ রবিবার দিন দেখা যাবে যে মোটামুটি একটি ভালো পরিমাণের লোকজন আবার রিটার্ন পাসপোর্ট সাবমিট করার জন্য অলরেডি ভিএফএস গ্লোবালে পৌঁছে যাবে। যাই হোক, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা হচ্ছে, অনেকে নেপোলির বিষয়ে যে কথাগুলো বলেন। প্রিয় আমার ভাইরা, নেপোলি, আমি যতটুকু জানতে পেরেছি যে নেপোলিতে কিন্তু আসলে সুই আপডেটটা এখন তো ওইভাবে কার্যকর হয়নি, এবং আসলে কয়জন সুই আপডেট মানে সুই আপডেট করে ভিসা পাচ্ছে, এই জিনিসটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই জিনিসটা বলা। কারণ সবাই সুই আপডেট করে রিটার্ন পাসপোর্ট সাবমিট করেনি, সুই আপডেট ছাড়াও রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছে। তাহলে যদি রিটার্ন পাসপোর্ট সাবমিট করতে যদি সুই আপডেট যারা করেনি, তাহলে তারা কিভাবে সাবমিট করলো? তাহলে এই জন্যই বলতেছি আপনাদের যে আপনারা অপেক্ষা করতে হবে আগামী যেই রানিং সপ্তাহটা, অর্থাৎ আপনার আগামীকাল থেকে রবিবার থেকে যদি ধারাবাহিকভাবে বৃহস্পতিবার পর্যন্ত আবারও রিটার্ন পাসপোর্ট সাবমিট হতে থাকে, তাহলে ইনশাল্লাহ এতটুকু আমরা ক্লিয়ার হয়ে যাব যে সামনেও ধারাবাহিকভাবে যে পাসপোর্টগুলো আটকে ছিল এই পাসপোর্টগুলো তারা ছেড়ে দিবে। আর যদি দেখেন যে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আবারও এসএমএস বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আবার ধরে নিতে হবে যে ওদের কাছে যতটুকু পাসপোর্ট ছিল তা ওরা এই কয়েকদিনে ওরা ওদের পাসপোর্ট ডেলিভারি মেসেজ দিয়ে পাসপোর্ট সাবমিট নিয়ে নিয়েছে। আর একটি বিষয় হচ্ছে, বর্তমান সময় যারা ২০২৫ সালে জমা দিচ্ছেন তাদের কিন্তু নতুন নুস্খা পেয়ে যারা জমা দেবেন তারা কিন্তু খুব দ্রুতই জমা দিতে পারছেন না, মিনিমাম ২ মাস সময় লাগছে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না ২০২৫ সালের নুস্খা। প্রিয় ভাইয়ারা, বর্তমান সময় নতুন অ্যাপয়েন্টমেন্ট ওয়েব ফর্মের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এটা পেতে মিনিমাম ১ থেকে ২ মাস সময় লাগে। অনেকের ক্ষেত্রে ১ মাসও হয়ে যায়, আবার অনেকের প্রায় ২ মাসও লেগে যাচ্ছে। এটা আসলে কিছু কিছু শহর বুঝে এই কাজগুলো হচ্ছে। যেসব শহরগুলো ছোট সেসব শহরে দ্রুত কাজ হচ্ছে, এবং যেসব শহরগুলো বড় সেই শহরগুলো একটু দেরি হচ্ছে কাজ হতে। আরও একটি বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসা, বোনেরা যারা আপনারা কমেন্টস করেন যে আসলে ফ্যামিলি ভিসা দিচ্ছে কিনা, বা ২০২৪ সালে ফ্যামিলি ভিসাগুলো দিচ্ছে কিনা। প্রিয় আমার বোনেরা এবং ভাইয়েরা, ফ্যামিলি ভিসা অবশ্যই দিচ্ছে এবং ধারাবাহিকভাবে ফ্যামিলি ভিসাগুলো দিচ্ছে। তবে ওয়ার্ক ভিসার লোকজন বেশি থাকার কারণে ফ্যামিলি ভিসাটা আসলে বোঝা যায় না। এর কারণ হচ্ছে আপনারা যে পরিমাণ লোক বর্তমান ঢাকা ভিএফএস গ্লোবাল পাসপোর্ট সাবমিট করার জন্য যাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতে যাচ্ছে, এর ভিড়ে আসলে ফ্যামিলি ভিসা কতজন পাচ্ছে এটা বলাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে, এবং হিসাবটা করাটাও অনেক মুশকিল হয়ে যাচ্ছে। এটা সম্ভব না কোনো অবস্থাতেই। যারা ঢাকা ভিএফএস গ্লোবালে আপনারা গিয়েছিলেন বা কখনো যখনই গিয়েছেন, আপনারা এই পরিস্থিতিতে দেখেছেন যে আসলে ঢাকা ভিএফএস গ্লোবালের
থেকে যারা ভিসা পায় বা কতজন জমা দেয়, কতজন বের হচ্ছে, এটা সঠিক সংখ্যা নির্ধারণ করে বলা কখনোই সম্ভব না। শুধুমাত্র একটা অনুমান ধারণার উপর নির্ভর করে আমরা একটা সংখ্যা বলতে পারি। কিন্তু কেউ যদি বলে, নির্দিষ্ট করে যদি বলে, তাহলে সে এটা মন গড়া আপনাদের একটি তথ্য দিয়ে দেওয়া হলো। যাই হোক, আপনারা দুশ্চিন্তা করবেন না। ইনশাআল্লাহ যদি এই সপ্তাহে ধারাবাহিকভাবে আমরা যদি পাসপোর্ট রিসাবমিট করতে পারি, তাহলে যারা 2024 সালে অ্যাপয়েন্টমেন্ট পাননি, ইনশাআল্লাহ তারাও আপনারা ধরে নেবেন যে এই রানিং মাস অর্থাৎ এটা জুন মাস, জুলাই মাস থেকে ইনশাআল্লাহ আপনারা যে কোনো সময় আপনাদের ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এটাই আশা করা যাচ্ছে। এবং কিছু বিশ্বস্ত সূত্র থেকে আমিও এটুকু জানতে পেরেছি যে এটা এই মাসের থেকেই যারা 2024-এর যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর অনেকে আপনারা যারা ঢাকা বিএফএস গ্লোবালে ফোন দিবেন, তারাও ফোন দিয়ে দেখতে পারেন, এরকমই একটি পূর্বাভাস আপনারা পাবেন যে এই মাসের শেষ থেকে হয়তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা আমরা 2023 ও 24 সালের ভিসাগুলো পাচ্ছি বা SMS পাচ্ছি, আপনারা দয়া করে, যদি আপনারা জানেন আপনার মাধ্যম বা আপনার উকিল আপনার কাজটি কিভাবে করিয়েছে, যদি এটা আপনি জেনে থাকেন, অবশ্যই আপনি আপনার যে কোনো একটি গ্রুপে বা ফেসবুক পোস্টে বা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে যেখানেই পারেন আপনি একটি পোস্ট দিবেন। এতে কি হলো, আপনার পোস্টের কারণে আরও কিছু ভাইয়েরা উপকৃত হলো, কারণ তারাও জানতে পারলো যে আপনি কিভাবে ভিসাটা পেয়েছেন, এবং অনেকে এটা শিওর হয়ে গেল। আর আরেকটি দুঃসংবাদ এই দিতে হয়, যারা আমরা পাসপোর্ট এখনো রিটার্ন পাইনি, আমাদের জন্য আসলে ভাগ্যে কি আছে আমরা জানি না। এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বর্তমানে, যে আমাদের যারা, যেমন আমি শুনেছি 2025 সালের এবং 24 সালে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাননি, যাদের কাগজে ভেজাল আছে, ভুল আছে কোনো প্রকার, তাদের ভিসা হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললে চলে। এবং আমরা যারা 2023 ও 23 ডিসেম্বরে যারা পাসপোর্ট জমা দিয়েছি, আমাদের রিসেন্ট পাসপোর্ট নিয়ে এসেছে, রিটার্ন পাসপোর্ট আমরা কেউই পাইনি, যদিও আমাদের পাসপোর্টগুলো এখনও অ্যাম্বাসিতে আটকা। তাই আমরা যে আসলে আদৌ ভিসা পাবো কিনা এটা খুব সন্দেহের বিষয়, যেহেতু আমাদের এখনো রিজেক্ট করেনি। এবং আমাদের যাদের মাধ্যম, যাদের ভুল হয়েছে, তারা আপনার মাধ্যমের সাথে জানার চেষ্টা করবেন যে আপনার পাসপোর্টটি বা আপনার ভিসাটি বর্তমানে ইটালিতে কোন স্টেপে আছে, যে স্টেপ মাইসি পর্যন্ত কি পৌঁছে গেছে কিনা বা এখনো তদন্তাধীন আছে, এই জিনিসটা আপনারা একটু জানার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে। যেমন আমার আজকে 2 বছর যাবৎ আমার কাগজটি কিন্তু এখন স্টেপ মাইসিতে যায়নি, এখন দেখতেছি প্রক্রিয়াধীনে আছে। এখন আসলে বিষয়টা বোঝা বড় টাফ হয়ে যাচ্ছে, যে আসলে যাদের ভুল হয়েছে তারা কত দিনে ভিসা পাবে বা আদৌ ভিসা পাবে কিনা, এটা আসলে মুশকিল ব্যাপার। যাই হোক, আসলে আজকে যে কথা বলতে আসছি বিচ্ছিন্নভাবে অনেক কমেন্টসের উত্তরের কারণ দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটি করতেছি। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।